श्री महाप्रभुरसहृदयरा श्री गोपीजनवल्लभ महाप्रेमरसहृदयरा राधा मदन मोहन देव गुरवे गौरचन्द्राय राधिकावैस्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। ॐ नमस्ते भगवते कृष्णदेवाय नमो वत्सागलभद्रोभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानन्ताभ्यो वैष्णवेभ्यो नमो नमः। निताय गुरुशिखनाथ प्रेमानंद हरि बोल। আজকে বৈশাখ মাসের চতুর্দশী তিথি। এই চতুর্দশী তিথিতে আজকে বিশেষ দিন। আজকের দিনে ভগবান শ্রী নরসিংহদেব বা নৃসিংহদেব তিনি আবির্ভূত হয়েছিলেন। এসেছিলেন একটা তাদের যে উদ্দেশ্য, ভগবান আসেন দুষ্টের দমন করার জন্য, সৃষ্টির পালন করার জন্য। দুষ্টের দমন করার জন্য তিনি এসেছিলেন। তো নরসিংহ শব্দের অর্থ হচ্ছে, নর শব্দ হচ্ছে মানুষ, নর শব্দে মানুষ এবং সিংহ শব্দে পশু, যার অর্থে মানুষ এবং পশু দুইজনের মিশ্রণে যে তৈরি হয় সেই হচ্ছে নরসিংহ। এবং তাই নয়, আমাদের ভগবান বা দেবতা ভগবানের মধ্যে যতগুলো আমাদের দেবদেবী রয়েছে, সব দেবতাগণের মধ্যে ভগবানের মধ্যে সব থেকে ভয়ঙ্কর হচ্ছে এবং ভয়ঙ্কর দেবতা হচ্ছে নৃসিংহদেব। এই নরসিংহদেব হচ্ছে সব থেকে ভয়ঙ্কর দেবতা, যার রূপে বললে কেউ ঠিক হয়ে বাঁচতে পারবে না। আমরা বলি শনির রূপে পড়া, তাও বাঁচার পথ আছে। নরসিংহদেবের কবলে যদি কেউ পড়ে যায়, ভালো কবলে বলে সে উন্নীত হবে, এবং যদি তার খারাপ কবলে পড়ে সে শেষ হয়ে যাবে। নরসিংহদেব ভগবান শ্রীকৃষ্ণের যে অবতার, 10 অবতার, এই 10 অবতারের মধ্যে সব থেকে ভয়ঙ্কর এবং ভয়ানক এবং রাগী এবং তেজযুক্ত যে অবতার, তিনি হচ্ছেন নৃসিংহদেব। তিনি হচ্ছেন নৃসিংহদেব। এই নৃসিংহদেব তিনি হচ্ছেন এতটাই ভয়ানক এবং এতটাই ভয়াবহ যে তার সঙ্গে যে কেউ যুদ্ধ করবে এত বড় সাহস কারো ছিল না। তিনি হচ্ছেন তেজস্বী, তেজ, তার মধ্যে এতটাই তেজ যে তাহাকে দেখলে আমি আবার তাকে নৃসিংহদেবের এমন তেজ, নরসিংহদেবের এমন তেজ, যেই তেজ হচ্ছে, যদি হচ্ছে যে পাপ করেছে, পাপের দিকে যদি তেজটা প্রবেশ করে, ভেবে নাও তোমার মধ্যে পাপ করেছো, তুমি নৃসিংহদেবের দিকে দর্শন করলে সমস্ত পাপ নাশ। এবং যদি কেউ ভালো হয়, সে যদি নৃসিংহদেবকে দর্শন করে, তাহলে সে অধিক মহাভাগ্যবান। এত বড় ভাগ্য নৃসিংহদেবকে দর্শন করলে। এই নৃসিংহদেবের যে লীলা, সে লীলা বলতে যাওয়া যায় যে তিনি এতটাই তার তেজ, তার সমস্ত পাপ নাশ,
ভগবান যারা ভালো তাদেরকে তার খারাপ করে না, যারা খারাপ তাদেরই খারাপ হয়, আরো বেশি খারাপ হয়ে যায়। আর একটা ভগবান এটাও বলে রেখেছে, ভেবে না পূর্বজন্ম ভালো কর্ম করে এসেছো, এই জন্মে এসে তুমি খারাপ কর্ম করছো, ফলে ওই যে পূর্বজন্মের কর্মফল হিসাবে তুমি এই জন্মের কর্মফলগুলো ভোগ না করলেও তোমার পরিবারের যে যারা আসবে তাদেরকে তোমার কর্মফলগুলো ভোগ করতে হবে। তোমার কর্মফল তুমি শুধু করবা তা না, তোমার কর্মফল পরিবারের সবাইকে ভোগ করতে হবে। বিশেষ করে নারীরা যদি কর্ম খারাপ করে, তাহলে নারীরা যদি কর্ম খারাপ করে, তাহলে সেই কর্মের ফল পরিবারকে ভোগ করতে হবে। তুমি না করবা, তোমার কোনো কিছু হচ্ছে না, দেখবে তোমার নাতি নাতনিদের উপর দিয়ে শিখে যাবে, তোমার কন্যার উপর দিয়ে যাবে। কারণ তুমি তো আগে ভালো কর্ম করে এসেছো, এই জন্য ফলগুলো গায়ে লাগবে না, এই জন্য যে কর্মগুলো সেগুলো পরের জন্য গিয়ে আবার গায়ে লাগবে। এই জন্য যারা মাংস মাছ মদ এগুলোর পেছনে ছুটবে, তাদেরকে তোমরা এই জন্য যাদেরকে খাচ্ছ, পরের জন্মে ওরাই তোমাকে খাবে। তুমি যাদেরকে এই জন্মে খাচ্ছ, পরবর্তী জন্মে তারাই তোমাকে খাবে। এর জন্য প্রস্তুত থাকতে হবে। একটা মুরগির দোকানের সামনে একটা মুরগি কাটা হচ্ছে, একটা মুরগি বাঁধা আছে। এবার একজন লোক গিয়ে বলছে যে কিরে মুরগি, তুই হাসছিস কেন? তখন কাঁদা হচ্ছে, একটা মুরগি কাটা হচ্ছে, এবার তোর পালা, তুই কেন হাসছিস? মাস্টার বলে, শিক্ষিত মাস্টার প্রশ্ন করেছে, মুরগিটা তখন উত্তর দিয়েছে, জানিস প্রথমে খুব কাঁদছিল মাস্টার, জানিস আমি কাঁদছি, এখন কাঁদছি না কেন জানিস? কেন কাঁদছিস না? কারণ আমি তো মুরগি, আমি তো দানা পানি খাই, গাছের দানা বীজ এগুলো খাই, এগুলো খেয়েই দেখ আমাকে এইভাবে মরতে হচ্ছে। মুরগি কি খাই? দানা পানি জল চাল গম শস্য এগুলো খাই, তাতেই দেখ আমাকে এরকম করে কসাইখানায় এসে কোপের পর কোপ মেরে মেরে আমাকে এইভাবে মারছে। আর তোরা মানুষরা তো আমার তাদেরকেই হত্যা করে খাচ্ছিস, তাহলে তোদের এমনি যন্ত্রণাটা কতখানি হবে সেটা আগে নিজেদের ভেবে দেয়, সেটা নিজেদের আগে ভেবে দেয়। তোমার তোমাদের তাহলে কতটা সঙ্গে সঙ্গে সে মানুষের চেতনা ফিরেছে, মানুষ বলছে মা আমি কি ভুল করছিলাম, সঙ্গে সঙ্গে মানুষটা চলে গেছে। একেই বলে জ্ঞানের চেতনা। যার মধ্যে এই জ্ঞানের চেতনাগুলো জন্মায় নাই, সে হাজার জায়গায় না গেল কোনোদিনও সে কিছু করতে পারবে না, কোনোদিনও তাহার দ্বারা কিছু হবে না। এর জন্যই তো এটাই অবস্থা। আজকে আমাদের শরীরে রোগ ব্যাধির সংখ্যা বেশি হচ্ছে। আমাদের যদি বিজ্ঞান থেকে দেখা যায়, আমাদের পেটের মধ্যে যে পাকস্থলী আছে যা আছে, এটা তো মানুষদের খাওয়ার জন্য পাকস্থলী। বাঘের পাকস্থলী পেট আর আমাদের পেটে এক নয়, সিংহের পেট আর আমাদের পেটে এক নয়। সিংহের পেট এমনভাবে করা যাতে আরো কিছু পানি ঢুকতে পারে, হজম শক্তিটা আছে। আর আমাদের তো অত বড় পেট নেই, অত বড় পাকস্থলী নেই, কিডনিটাও অত বড় না, তারপরে আমাদের দাঁত অত বড়, সিংহের মতো ধারালো দাঁত আমাদের অল্প দাঁত। তাহলে আমরা যখন যেগুলো আমাদের শরীরে সুখ খাবে না, আমরা সেগুলো খাচ্ছি, ফলে আমাদের শরীরে আস্তে আস্তে কিডনি নিচে যাচ্ছে। এবার যখন কিডনি পুষতে পুষতে প্রথমে একটা ঘায়ের মতো হলো, সেই ঘাটা আস্তে আস্তে অ্যালসার হচ্ছে, অ্যালসার থেকে ক্যান্সার হচ্ছে, এবার হচ্ছে ক্যান্সার হচ্ছে অ্যালসার হচ্ছে, তারপরে ক্যান্সার হচ্ছে, এবং এরকম করে নানাবিধ কাজ হচ্ছে। ফলে হচ্ছে আমাদের শরীরে রোগের সংখ্যা। দেখো এখনকার দিনে সবথেকে বেশি যদি কোনো অসুখ হয়ে থাকে সেটা হচ্ছে ক্যান্সার।
এখনকার দিনে সব থেকে বেশি অসুখ হচ্ছে ক্যান্সার। প্রত্যেকটা ঘরে ঘরে ক্যান্সার। কারণ আমাদের তো অতটা হজম শক্তি নেই। আমরা শরীরের উপর দিয়ে শরীরটাকে দিচ্ছি। এই শরীর মাল একটা গাড়ি মাল বহন করতে পারবে ৩ কুইন্টাল, আমরা তার উপরে ৯ কুইন্টাল চাপিয়ে দিচ্ছি। ওই ২ দিন গাড়ি যাওয়ার পরে ৩ দিনের দিন খারাপ হয়ে যাবে। কারণ আমাদের পেটে যেটুকু আর আমাদের পেটে তো শাক-সবজি খাওয়ার পেট, আর আমরা মাছ, মাংস, মদ এগুলো খেতে খেতে ভর্তি হয়ে যাচ্ছে। আবার হচ্ছে এটা মদ খেলেও ৫টা জিনিস হবে। মদ খেলে আবার ৩টা জিনিস হবে। নেশা করলে আবার ৩টা ৩০ উপকার হবে। কি উপকার? প্রথম উপকার, কোনোদিনও কুকুরে কাটবে না। দ্বিতীয় উপকার, কোনোদিনও বাড়িতে চোর আসবে না। এবং তৃতীয় উপকার, কোনোদিনও যুবকতা হারাবে না। এইবার একজন বলছে, এবার একটু ব্যাখ্যা সহ বুঝিয়ে দেন কিভাবে এই তিনটে হবে। প্রথম কি? প্রথমে কুকুর খাবে না। কুকুর খাবে? কুকুর তো খাবে না, কামড়াবে না। কেন কামড়াবে না? কারণ যখন তুমি মদ খাচ্ছ, আস্তে আস্তে খৈনি ডলছো, কতগুলো আছে না, প্রথমে যেমন ১ আঙুলের নেশা, তার উপরে ২ আঙুলের নেশা, তারপরে ৫ আঙুলের নেশা। তিনটাই তো নেশা। প্রথমে ১ আঙুল ডলেই যাচ্ছে, ডলেই যাচ্ছে, ডলেই যাচ্ছে, ডলেই যাচ্ছে, তার উপরে ২ আঙুল। প্রথমে ১ আঙুল, তারপরে ২ আঙুল, তারপরে এই যে ৫ আঙুলের গ্লাস ধরার বিষয়। এবার প্রথম কি ছিল উপকার? প্রথম, কুকুর কখনো কামড়াবে না। কারণ যখন ডাক্তাররা বলছে, যখন তোমরা অত্যাধিক খৈনি, বিমল, গুটখা এগুলো খেতে শুরু করবে, আস্তে আস্তে শরীর থেকে নার্ভগুলো ঢিলা হবে। ফলে তুমি ভালো করে চলতে পারবে, পায়ে বল পাবে, তোর হাতে লাঠি থাকবে। পরে লাঠি যদি থাকে হাতে, কোনোদিনও কুকুর আসবে লাঠি থাকবে? কোনোদিনও কুকুর আসবে না। তারপরে কি? কোনোদিনও চোর আসবে না। কারণ চোর জানে এই নেশা করে সবই বাড়ি থেকে ফুটিয়ে দিয়েছে, চুরি আসবে। এগুলোতে আগে এবারে প্রধান কথা, যখন তুমি মদ খাবে, যখন তুমি মদ খাবে, তখন তোমার আর বাড়ির প্রতি নেশা থাকবে না। যখন এই যে ৫ আঙুলের যে নেশাটা করবে, এই নেশাটা করলে বাড়ির প্রতি আর যে তোমাদের যে বোধ, সেইটা থাকবে না, সেটা থাকবে না। সেই জিনিসটা থাকবে না যখনই আস্তে আস্তে কি হবে, দেখবে যারা মাতাল তারা কি বাড়িতে শোয়? মাতালরা কি বাড়িতে শোয়? মাতাল রাস্তার ধারে পড়ে থাকে। তো কোনোদিনও ওদের কুকুর কামড়াবে? কোনোদিনও ওদের কুকুর কামড়াবে? কোনোদিনও ওদের কুকুর কামড়াবে না? কিছু হবে? কিছুই তো হবে না। যখন মদ যখন খাবে তুমি, তখন কি তোমাকে না কামড়াবে কুকুর, না কামড়াবে কিছু, রাস্তার ধারে পড়ে আছে। তারপরে কোনোদিনও চোর আসবে না। ডাক্তার বলছে, যখন তুমি মদ খাবে, বিড়ি খাবে, সিগারেট খাবে, বুকের মধ্যে হাঁপিং কাশি ধরা পড়ে। হাঁপিং কাশি, হাঁপিং কাশি, হুপিং কাশি ধরা পড়ে। ফলে সব সময় কাশতে থাকে। এবার চোর যখন চুরি করতে আসবে আর তুমি কেসে উঠলে, চোরা চুরি করে জেগে আছে, আর কোনোদিনও যুবকতা হারাবে না। কিভাবে? কারণ তুমি যখন মদ খেতে শুরু করবে, তোমার অল্প বয়সেই মারা যাবে, মৃত্যু আর হবে না। তাহলে যুবকতাও ধরা থাকবে। তাহলে এতগুলো আছে, তাহলে সবাই নেশা করবে তো? সবাই তাহলে এই এতগুলো
ফল আছে, কিন্তু এই একটা ফলও কিন্তু শরীরের উপর দিয়ে যায় না। এগুলো করি না বলেই তো আজকে এই অবস্থা। এগুলো মানে কয়জন? বিড়ির প্যাকেটের গায়ে লেখায় থেকে এটি খেলে ক্যান্সার হবে, তাও খায়, তাও তো খায় না, তাও তো ওরকম ভাবেই চলে। তাহলে নরসিংহদেব যখন এলেন, এমন সময় প্রহ্লাদ মহারাজ, তখন তার পিতা এমন ছিলেন নাস্তিক প্রবণতা, অত্যাধিক নাস্তিক। এবার পুত্র যখন ভজন সাধন করছে, তার বাবা তাকে অত্যাধিক বাধা প্রদান করছে, অত্যাধিক তাকে বাধা সৃষ্টি করছে। কিছুতেই বাবা তার থেকে যাচ্ছে না। এমন সময় তার বাবা তাকে বললো, এগুলো করে কিছু হবে না, ভগবানকে খেতে দিবে তো কেন, ভগবান করতে দিবে, নিজের কাজ নিজে কর, সব ঠিক হয়ে যাবে, এগুলো কখনো কিছু হবে না। আচ্ছা, তখন এবারে এমন সময় প্রহ্লাদ মহারাজ বলছে যে, প্রহ্লাদ মহারাজ বলছেন যে আপনি ভুল বলছেন পিতাশ্রী, ভগবান কর্ম করিয়ে দিচ্ছেন বলেই আমরা খেতে পাচ্ছি, আমরা কেউ কর্ম করি না, তিনি আমাদের হাত দিয়ে কর্ম করিয়ে নেন বলেই আমরা খেতে পাচ্ছি। আর তিনি শরীরটাকে দিয়েছেন, তিনি শরীরে শক্তি দিচ্ছেন বলেই আমরা কর্ম করতে পারছি, নইলে পারতাম না। তাহলে সবকিছু ভগবানের দান। তখন তার পিতা বলছে যে, এত যে ভগবান ভগবান করছো, ভগবানকে দেখাতে পারবে? তখন বলছে, হ্যাঁ, আমার ভগবান সর্বত্র বিরাজমান, তুমি যেদিকে তাকাবে সেদিকে। বলছে তখন এমন সময় হিরণ্যকশিপু প্রহ্লাদকে বললেন, 3 দিন সময় দিলাম আমাকে ভগবান দর্শন করাও, 3 দিন সময় দিলাম আমাকে ভগবান দর্শন করার। এমন সময় প্রহ্লাদ বলছে, ঠিক আছে, আমি 3 দিনের মধ্যে তোমাকে ভগবান দর্শন করাবো, 3 দিনের মধ্যে তোমাকে ভগবান দর্শন করাবো। আচ্ছা ঠিক আছে। এইবার 3 বার না পারলে বলছে, পারলে আমি সর্বদা তোমাকে সমস্ত সম্পত্তি দান করে, আমার এই রাজ্য প্রতিপত্তি যা আছে সব দান করে আমি এখান থেকে চলে যাব, অথবা মৃত্যুবরণ করব। কিন্তু যদি না পারো, তবে কিন্তু আমি তোমার প্রাণ নেব, আমি নিজে বাবা হয়ে সন্তানের প্রাণ নেব। আচ্ছা তাই হবে। 3 দিন শেষ, রাত সবাই দাঁড়িয়ে আছে। এবার সবার মনে পড়েছে একটাই, সবাই কাঁদছে, প্রহ্লাদ এলেন খালি হাতে, তার হাতে কিছু নেই, একটা যদি পাথর নিয়ে এসে বলতেন ভগবান, সেটাও করেন নাই, প্রহ্লাদ এলেন। হিরণ্যকশিপু বললেন, কোথায় তোমার ভগবান, কোথায় তোমার প্রহ্লাদ, কোথায় কি, কাউকেই তো দেখতে পাচ্ছি না, কোথায় সবাই? এমন সময় প্রহ্লাদ বললেন, ভগবানকে দেখবেন, সরে দিকেই আছে। বলছেন, আচ্ছা আমি তাহলে এক জায়গায় বাড়ি করবো, সেখানে যদি ভগবান থাকে তাহলে আমি বিশ্বাস করবো, না হলে তোমার এখনই প্রাণ। এবার তখন তিনি কিছু না বুঝে তার যে স্তম্ভ বা পিলার যাকে বলা হয় রাজসভার, সেই মধ্যবর্তী যে স্তম্ভটা, সেই স্তম্ভে গিয়ে এক লাথি করে পিলারটাকে ভেঙে দিল। এবং যখন ভেঙে দিল, এবং হিরণ্যকশিপু আশীর্বাদ ছিল, তাকে বাতাসে মারা যাবে না, মর্তে মারা যাবে না, কোন বস্তুর উপরে রেখে মারা যাবে না, মানুষ দিয়ে মারা যাবে না, পশুও তাকে মারতে পারবে না, কোন অস্ত্র দিয়ে বধ করা যাবে না, আগুন দিয়েও মারা যাবে না, অস্ত্র দিয়েও বধ করা যাবে না, অস্ত্র দিয়েও বধ করা যাবে না, জলে ডুবিয়েও মারা যাবে না, কোন বস্তুর উপরে রেখেও মারা যাবে না, মানুষের কোলেও মারা যাবে না, কোন পশুর গায়ের উপরেও মারা যাবে না, পশুও মারতে পারবে না, মানুষও মারতে পারবে না, না মরতে পারবে আকাশে, না মরতে পারবে পাতালে, না মরতে পারবে।
এমন সময় সেই যেই পিলারটা ভাঙলো, এমন সময় বিকটাকৃতি এক আওয়াজ, সে আওয়াজের মধ্যে বেরিয়ে এলেন একটা তেজযুক্ত মানব। ভগবান তার গোটা সিংহের মতন, হাত সিংহের মতন, শরীরটা মানুষের মতন। এমন এক ভয়ঙ্কর, সবাই তার অঙ্গ দেখে তার চোখ ফেটে, গোটা বড় বড় হয়ে গেছে। সেই বড় বড় সেই চোখ করে তার দিকে তাকিয়ে আছে হিরণ্যকশিপুর দিকে। এমন সময় ওই যে আশীর্বাদ, কোনো মানুষ মারতে পারবে না, কিন্তু পশু মারতে পারবে না। কিন্তু নরসিংহ তো আর মানুষের পশু না, তিনি মানুষ এবং পশু দুই মিশ্রণ নিয়ে তৈরি। ফলে আকাশে বাতাসে নয়, কোথায় মারবে? তখন নরসিংহ দেব তার কোলের উপরে, জানুর উপরে হিরণ্যকশিপুকে শুকিয়ে নিলেন। কোন রকম মর্ত পাতাল স্বর্গে বাতাসে নেই, কোলের উপরে আছে, কোন বস্তুর উপরে নেই, মানুষের উপরেও নেই, সিংহের উপরেও নেই, মানুষের পশু মিশ্রণে কি দিয়ে বধ করবে? তখন তার এই মুখ দুটো নরসিংহ দেবের যে সিংহের যে নখ, সেই নখ দিয়ে ছিঁড়ে তাকে বধ করলেন। বলো নরসিংহদেব ভগবান কি, নরসিংহদেব ভগবান কি, নরসিংহদেব ভগবান কি। এইভাবে প্রহ্লাদ মহারাজকে তিনি রক্ষা করলেন। এবং এই রক্ষা করার ফলে তারা দেখো, ভগবান তার ভক্তকে, নিজের পিতাও যদি ভক্তের উপরে অত্যাচার করা হয়, ভগবান নিজের পিতা মাতাকে ছেড়ে দিবে না। ভগবান কিন্তু কাউকে বোঝেন না, একটাই হচ্ছে কি আমার ভক্ত। তুমি তাকে ডাকা, ভগবান তোমার হয়ে যাবে, তোমার সন্তান ডাকা তোমার হয়ে যাবে। যখন তোমার সন্তান ভগবানের হয়ে যাবে, তোমার ভগবান তোমার সন্তানের হয়ে গেছে, তখন যখন তাদের উপরে তুমি যখন অত্যাচার করবে, তখন প্রতি গ্রাসে গ্রাসে সঙ্গে পড়বে। ফলে তোমার মৃত্যু অনিবার্য। এই প্রহ্লাদ মহারাজ তার পরবর্তীতে তিনি নৃসিংহদেব, আজকে তিনি সেই লীলা করেছিলেন। এবং তিনি সেখানে বধ করে হাত ধুয়েছিলেন, কোথায় রক্তমাখা হাতটা এসে ধুয়েছিলেন শ্রীধাম নবদ্বীপের এবং কৃষ্ণনগর যাওয়ার যে মধ্যবর্তী রাস্তাটা আছে, সেইখানে সে হাত ধুয়েছিলেন। আজও সেই পুকুর আছে এবং সেখানে আজও নৃসিংহদেবের বহু পুরনো বিগ্রহ আজও সেখানে পুজো হয়। লক্ষ 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 ভক্ত ভিড় আছে। কৃষ্ণনগর নবদ্বীপ যাওয়ার রাস্তা বললেই নিয়ে যাবে। এবার সেইখানে তিনি এসে হাত দিয়েছিলেন। এখানে আরেকটা যখন প্রহ্লাদ মহারাজ গেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রথে চড়ে গেলেন, এমন সময় প্রহ্লাদ মহারাজকে বলছেন, প্রহ্লাদ মহারাজ বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে ভগবান, কত যোগী মুনি ঋষিগণ তোমাকে তপস্যা করে পাই না, আর আমি একটা বালক, আমি তোমাকে পেয়ে গেলাম। এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে গেলেন কোথায়? কঙ্কালের পাহাড়ে, যেখানে শুধুই কঙ্কাল, বড় বড় কঙ্কালের পাহাড়, এত উঁচু দেখা যাচ্ছে, এত কঙ্কালের পাহাড় দুই তিনটে। এবার দেখে ভয়ে প্রহ্লাদ চলে এসেছে, যে কি দেখা দেখেছে, শুধু কঙ্কাল। ভালো করে দেখে আসলে কঙ্কালের গায়ে কি লেখা আছে, প্রত্যেকটা দেখতে। এবার যখন দেখতে শুরু করলেন, দেখছে প্রত্যেকটা কঙ্কালের গায়ে একই লেখা, সেটা প্রহ্লাদ 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 প্রহ্লাদ, একই লেখা। বলছে কেন এতগুলো কঙ্কালের গায়ে প্রহ্লাদ লেখা? বলছে হ্যাঁ, তার জন্যই। মানে বলছে তুমি এই জন্মে আমাকে পাও নাই, যতগুলো কঙ্কাল রয়েছে এই এতগুলো জন্ম ভোগ করার পরে এই জন্মে আমাকে পেয়েছে। আজকে আমরা শ্রবণ করলাম ভগবান শ্রীকৃষ্ণের জীবন চরিত। আগামী কালকে আমরা আবার রাজা অম্বরীশের জীবন চরিত শ্রবণ করব। এরপরে আমাদের নরসিংহদেবের অভিষেক হবে। নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে।